অসহায় টমটম চালকের টমটমটি চুরি করে নিয়ে গেছে দুজন চোর। যে টমটমটির ইনকামের উপর নির্ভর করে মুস্তফা কামাল নামক এই ব্যক্তি তার স্ত্রী এবং 2 সন্তান নিয়ে জীবন যাপন করছেন। আমার এই ভিডিওটি আপনাদের সহযোগিতা চাওয়ার জন্য মূলত। এই যে দেখতে পাচ্ছেন এখানে 2 জন চোর, এই 2 জন চোর মূলত তারা অসহায় টমটম চালক মুস্তফা কামালের টমটমটি চুরি করে নিয়ে গেছে। আমি জানি না আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, একটু ভালো করে দেখুন, একটু সহযোগিতা করেন। আপনারা সহযোগিতা করেন বলে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। মুস্তফা কামাল তিনি করোনার আগে জাল বিতান করতেন। জাল বিতান করে যে ইনকামটুকু করেন সে ইনকাম দিয়ে এই মুস্তফা কামালের স্ত্রী এবং ছোট ছোট 2 বাচ্চা, এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা এখানে আর একটা বাচ্চা এখানে কোথাও আছে, এই 2 বাচ্চাকে নিয়ে জীবন যাপন ভালোই করছিল। করোনায় সবকিছু বন্ধ হয়ে যায়, শেষ বর্ষা হিসাবে একটি ব্যাটারি চালিত টমটম কিনে নেন। শুক্রবার 3 মে যখন সবাই জুমার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল, তিনিও নামাজ পড়তে গেছেন। মাত্র 5 মিনিটের ব্যবধানে এই 2 চোর, ভালো করে চিনে রাখেন, এই 2 চোর তার টমটমটি চুরি করে নিয়ে গেছে। আর এদিকে এই টমটম চুরি হওয়াতে অসহায় মুস্তফা কামালের কপালে হাত পড়েছে। কিভাবে যে সংসার চালাবে খুঁজে পাচ্ছে না। এদিকে রয়ে গেছে লোন, প্রায় 80-90 হাজার টাকা লোন করে যে টমটমটি কিনেছে, এটা দিয়ে তার ঘর সংসার চলত। আর চোরেরা সে টমটমটি চুরি করে নিয়ে গেছে। প্রিয় দর্শক, আমার ভিডিও যারা দেখেন সর্বোচ্চ একটু শেয়ার দেবেন। আমি একটু অনুরোধ জানাচ্ছি, আমার কোনো লাভে না, অসহায় টমটম চালক মুস্তফা কামালের দিকে তাকিয়ে, তার 2 ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে, স্ত্রীর দিকে তাকিয়ে আপনারা যদি সহযোগিতা করেন এই 2 চোরকে ধরিয়ে দিতে পারবেন। আমি জানি না তারা কি পেশাদার চোর নাকি অপেশাদার চোর, তবে তারাই এই 2 গাড়ি, এই 2 চোর এসে সেই টমটমটি চুরি করে নিয়ে গেছে। চলুন আমরা একটু সেই মুস্তফা কামালের সাথে কথা বলি। মুস্তফা কামাল, কি হয়েছে ঘটনাটা একটু সংক্ষেপে বলুন তো দেখি। ঘটনা হচ্ছে যে এই শুক্রবারে আমি নামাজ পড়তে গেছি। নামাজ পড়তে যাওয়ার সময় আমি গাড়িটা নিয়ে গেছি, যাই মসজিদের সামনে তালা মেরে রাখছি। ওখানে নামাজ শেষ, তারপরে আমি এখানে আসছি। আমি প্রায় 3 বছর, 2-2.5 বছর ধরে গাড়িটা এখানে রাখি। তো অনেক সময় তালা মারি, অনেক সময় মারি না। গাড়িটা এখানে 1-2 ঘন্টাও পড়ে থাকে, আমি ভাত খাই, রেস্ট নিই, কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার মনে হয় যে এই ছেলেগুলোকে আমাকে আগে থাকতে ফলো করছে, আমি যে গাড়িটা এখানে রাখি বা তো ঠিক শুক্রবারে যখন আমি এই গাড়িটা এখানে রেখে পাঞ্জাবি খুলতে বাসায় যাই, ঠিক 6 মিনিটের ব্যবধানে, আমি 6 মিনিট পরে এসে দেখি ওরা 1 মিনিটে আমার গাড়িটা নিয়ে গেছে। একটা ক্যামেরায়, হ্যাঁ, সিসি ক্যামেরায় এটা পরে সিসির ফুটেজ নিয়ে আমি দেখতে পাই তারা কিভাবে আসছে, কিভাবে গাড়িটা নকল চাবি দিয়ে, পকেট থেকে নকল চাবি বাইর করে এরা স্টার্ট দিয়ে এই 2টা চোরে আমার গাড়িগুলো নিয়ে গেছে। পরিবারে কে কে আছে? আমার পরিবারে একটা মেয়ে, একটা ছেলে। মেয়ের বয়স 6 বছর আর ছেলের বয়স 4 বছর। আচ্ছা, এই ইনকাম দিয়ে কি আপনার পরিবার চলে নাকি চলে না? জি, আমি এই টমটম চালাই, কোন রকম আমার স্ত্রী নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে চলি। যখন জাল বিতান ছিল তখন মোটামুটি স্বাবলম্বী ছিলাম। তো এই লকডাউনের সময় যখন দোকান বন্ধ, তখন তো আর শহরের বাড়িতে থাকি, আমার গ্রামের বাড়ি লাকসাম, কুমিল্লা জেলায়। তো এই আমি একটা টমটমের উপর ভরসা করে নিয়ে টমটমটা চালাইয়ে এ পর্যন্ত ভালোই চলতেছিলাম ইনশাল্লাহ। কিন্তু এখন একটা কিস্তি নিয়ে আমি টমটমটা নিয়েছিলাম, তো এই কিস্তিটা আরো কিছু থেকে গেছে। তো এই শুক্রবারে এই কাজটা হয়েছে। এখন যদি রিক্সাটা না পান, ফ্যামিলি কিভাবে চলবে একটু বলেন তো দেখি। আসলে রিক্সাটা যদি না পাই ফ্যামিলি কিভাবে চলবে সেটা তো ভবিষ্যৎ আল্লাহর হাতে। তো আমি যেহেতু একটা পুরুষ, বা কোনো কিছু তো করতে হবে, কি কোনো একটা কাজকর্ম তো করতে হবে, কিভাবে চলবে এটা তো আর আল্লাহর উপরে ভরসা আর কি। জমা কিছু আছে? জমা জাতি কিছু আছে? না, জমা জাতি কিছু নাই। আমি আসলে কিস্তির উপরে টাকা নিয়ে কিস্তিটা। 2-1 দিন ফ্যামিলি কিভাবে চলছে? 2-1 দিন তো একটা মানুষের বর্তমান সমাজে 2-4 দিন 10 দিনের খোরাকি তো একটা রিক্সাওয়ালার ঘরেই থাকে। কোনো জমা জাতি তেমন কিছু নেই, জমা জাতি নেই। প্রিয় দর্শক, আমি এই ভিডিওর একটা ফুটেজ দেখাবো। তোমার আব্বু রিক্সাটা কোথায়? হ্যাঁ, তোমার আব্বু রিক্সা কই? জানি। জানো না? আচ্ছা, এখন দেখতে পাচ্ছ রিক্সাটা নাকি আছে নাকি নেই? আর না, নাই না?
আচ্ছা, আজকে কি দিয়ে ভাত খেয়েছো বলো তো দেখি? ওই যে মাছ দিয়ে, ওই যে মাছ আর আলু দিয়ে, জল দিয়ে। জল দিয়ে। তোমার ভাই একজন আছে, সে কই? হ্যাঁ, ওই যে করে। তোমার আব্বুর গাড়ি চুরি হয়ে গেছে, তোমরা জানো? না আচ্ছা, মন খারাপ লাগছে? গাড়ি চুরি হয়ে গেছে, মন খারাপ না। হয়ে গেছে? না, তোমার বয়স কত মা? জানি না। আচ্ছা, ছোট মেয়ে বুঝতে পারছে না যে তার বাবার গাড়িটা চুরি হয়ে গেছে। প্রিয় দর্শক, আমাকে অনেকে প্রশ্ন করবেন আসলে কি তারা গাড়ি চুরি করেছে কিনা। হ্যাঁ, আমি এটাই বলছি, অবশ্যই তারা গাড়ি চুরি করেছে, এবং তারা যে গাড়ি চুরি করেছে এখানে অনেকেই কমেন্টে সে ছবি, সে ভিডিওটুকু দেবে। দেখেন তো, চট্টগ্রাম শহরের আশেপাশে কোথাও এই দুই চোর, এই কুলাঙ্গারকে আপনারা কোথাও দেখেছেন কিনা একটু ভালো করে দেখেন। এই কুলাঙ্গারদেরকে আপনারা কেউ দেখেছেন কিনা একটু দেখুন। ঠিক এরকম একটি টমটম, সজীব একটু দেখায়, এরকম একটি টমটম নিয়ে গেছে। এই টমটম চালিয়ে এরকম অনেক ভাইয়েরা তাদের রুটি রোজগার করে। আচ্ছা, উনার গাড়িটা চুরি করে নিয়ে গেছে। আপনারা কি সেই ভিডিও ফুটেজটা দেখেছেন সবাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এদের অবস্থা কি? এই গাড়ি চুরি হওয়ার পর অবস্থাটা কি? অবস্থা কি এখন? কষ্ট, দুঃখ কষ্টের ভিতরে মানে আছে, আরে কি করবে বুঝতে পারছেন না, বুঝতে পারতেছে না। প্রিয় দর্শক দেখেন, একটু ভালো করে সজীব ভিডিওটা দেখাও। দেখেন তো কেউ কোনো জায়গায় দেখেছেন কিনা, আমন বাজার, চট্টগ্রাম শহরে কোথাও এরা নিয়ে গেছে কিনা। এই দুইটা চোরকে যে কেউ যদি চিনে থাকেন কমেন্ট করে জানান, আমাদেরকে ইনবক্সে তথ্য দেন। এখানে আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারটা হচ্ছে মূলত সেই মুস্তফা কামাল অসহায় রিক্সা চালকের। ভিডিওটা একটা শেয়ার করেন। আমার মনে হচ্ছে আপনারা যদি শেয়ার করেন, এই টমটম যে দুইটা ছেলে চুরি করে নিয়ে গেছে তাদেরকে যদি আমরা ধরতে পারি এবং সে গাড়িটা কোথায় বিক্রি করেছে তাও বের করা যাবে। আর যদি তা না হয় তাহলে আপনাদের কাছে ভিক্ষা চাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমাদের দুটো উদ্দেশ্য থাকবে, আপনারা যদি সবাই শেয়ার করেন এই দুটা চোরকে ধরা যাবে। যদি এই দুটা চোরকে যদি ধরা না যায় বা কোনো তথ্য পাওয়া না যায়, তখন আমি আপনাদেরকে একটু অনুরোধ জানাবো, আপনাদের দান সৎকার অনেক টাকা পয়সা আপনাদের হাতে থাকে, সে টাকার কিছু একটা অংশ হয়তো আপনারা এই অসহায় টমটম চালক মুস্তফা কামালকে দিতে পারেন। তার দুটো ফুটফুটে সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলে আসছে এখানে, ছেলে মনে হয় গড়ে আছে। এ হচ্ছে যে বিষয়। এখানে ভাড়া বাসায় থাকেন, বাড়ির লাকসাম, যেখানে হোক বাড়ির ফ্যাক্ট না। একসময় জাল বিতান করতেন এবং করোনার কারণে জাল বিতান যখন বন্ধ হয়ে যায় তখন সেই মুস্তফা কামাল তিনি কি করেন, একটা টমটম নেন, সেই টমটমের ইনকাম দিয়ে তার সংসার চলে। কিন্তু এই দুই কুলাঙ্গার, এই দুই চোর, এই সেই দুটো গাড়ি চুরি করে সেই মুস্তফা কামালকে পথে বসিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আপনারা যদি সবাই ভিডিওটা শেয়ার করেন, এই মুস্তফা কামাল হয়তো তার গাড়িটা ফেরত পাবে। এবং যে কোনো কেউ তথ্য পেলে এই মুস্তফা কামালের একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। তবে তারা যোগাযোগ করবেন না যারা চোরের উপর বাটপারি করার জন্য বসে রয়েছেন। কারণ এক শ্রেণীর মানুষ থাকবে, ওনাকে গাড়িটা পাওয়া গেছে এই কথা বলে আবার বিকাশে টাকা চাইবে। এই ধরনের কোনো লেনদেনের সাথে উনি জড়িত থাকবেন না। আর এই নাম্বারটা বরাবরই ওনার নাম্বার, যে কেউ যদি সহযোগিতা করতে চান ওনাকে সহযোগিতা করবেন। আর এই হচ্ছে যে ছোট ছেলে। আচ্ছা, তোমার নাম কি বাবা? হাবিব। হাবিব। তোমার আব্বুর গাড়ি কোথায় জানো না? জানে না। আজকে এই দেখেন, এই ছোট বাচ্চা, এই যে একটা ছোট মেয়ে আর ছোট বাচ্চা, আর এই মুস্তফা কামাল ঘরে রয়েছেন স্ত্রী, আর তাদের সে রিজিক যেখান থেকে আসে, এই ছোট্ট একটা টমটম চালিয়ে যে রিজিকটা আসতো, এই দুই চোর, একটু ভালো করে ফোকাস করে দেখাই, ক্যামেরা লাইটটা বন্ধ করি উপরে, এই দুইটা চোরকে একটু চিনে রাখুন, একটু 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 জুম করে দেখায়, একটু ভালো করে কেউ চিনেন কিনা দেখেন। এই দুই চোরে মূলত সেই টমটমটি চুরি করেছে। আপনারা যদি শেয়ার করেন, যে কয়জনে দেখছেন সবাই একটা শেয়ার করে দেন। আশা করি এই দুই চোরকে কোথাও না কোথাও দেখেছেন, আমাদেরকে জানাবেন। তাদেরকে কোথাও পেলে আটকে সেই মুস্তফা কামালকে খবর দেবেন, প্রয়োজনে আমরা আসব। সবাই ভিডিওটি শেয়ার করবেন এমনটা প্রত্যাশা, যাতে করে অসহায় সেই টমটম চালক মুস্তফা কামাল তার গাড়িটা ফিরে পেতে পারে। আপনার গাড়িটা ফিরে পাওয়ার জন্য মানুষের কিছু বলা থাকলে বলেন। আমি যারা এই ভিডিওটা এই মতো দেখতেছেন, তারা ভিডিওটা পাওয়া দেখে খেয়ে দেখে অন্যকে শেয়ার করবেন, যেন অনেকে এই ভিডিওটা দেখে। আর দেখার পরে যেন এই দুইজন ব্যক্তিকে, এই দুইজন চোরকে, তারা কেমন, এই দুইজন চোরকে যেন চিহ্নিত করে, তারা কেমন মানুষ। যখন গাড়িটা নিয়ে যায় তখন একজন স্টার্টিং এ বসছে, পুরান চাবি দিয়ে গাড়িটা স্টার্ট দিচ্ছে, হ্যাঁ,
একজন একজন স্টার্ট দিচ্ছে, আরেকজন ছোট আরেকজন, দুইজন ছিল তারা, একজনে স্টার্ট দিচ্ছে, আরেকজনে আমাকে হুকি দিচ্ছে, আমি ঘর থেকে বাইরে হচ্ছে কিনা আমাকে হুকি দিচ্ছে। তাহলে তোমরা দেখতেছ এই টমটমটা চালিয়ে, বলবো কথা বলবো, তোমরা দেখেছ, তোমরা জানো আমার এই ফ্যামিলি সম্বন্ধে অবগত। আমি একটা টমটমের উপরে নির্ভর করে আমি চলি, এমনকি আমি শুক্রবারে নামাজ পড়তে যাই, তোমরা নিশ্চয়ই এটা ফলো করছো আমাকে। আমি শুক্রবারে নামাজ পড়ে এই টাইমে এখানে উপস্থিত হব, তোমরা জানো। জেনে শুনে বুঝে আমার মতো একজন ব্যক্তির টমটমটা তোমরা কেন নিলা? আজ আমার থেকে 10টা টমটম থাকতো, 5টা টমটম থাকতো, একটা টমটম চুরি হলে আমার উপরে এতটা আঘাত আসতো না। কিন্তু একটা মাত্র বেঁচে থাকার অবলম্বন, একটা মাত্র আমার টমটম। এভাবে আমার মতো আরো হাজারো মানুষ একটা টমটম, একটা গাড়ি চালিয়ে নিজের জীবিকা উপার্জন করছে আর বউ বাচ্চা নিয়ে চলার ব্যবস্থা করছে। কিন্তু তোমরা আমার সেই বাচ্চাদের, আমার স্ত্রীর, আমার মুখের খাবার কেড়ে নিলা। এটা এক হিসাবে আমার মুখের খাবার কেড়ে নিলা তোমরা, এটা উচিত না। কত টাকা এই টমটম তোমরা বিক্রি করতে পারবে? 10,000, 20,000। এই টাকা দিয়ে কয়দিন চলবে তোমরা? তারপরে কি এই টাকা শেষ হয়ে যাবে না? তো এটা আমি মতো অসহায় ব্যক্তি তো এই টমটম আর ফেরত পাবো না। কিন্তু তোমরা আমার কাছে চিরঋণী হয়ে গেলে মনে রেখো, কাল কিয়ামতের ময়দানে এর জরা জরা হিসাব আল্লাহ পাক রাব্বিল আলামিন তোমাদের আমলনামা থেকে আমাকে দিবে। আমি এই প্রত্যাশায় আছি। আর যদি তোমাদের দয়া হয়, হয়তো এই ভিডিও ফুটেজ তোমাদের দৃষ্টিতেও পড়বে, কারণ এই মুহূর্তে স্মার্টফোন কারো হাতে নাই, যে এরকম কোনো মানুষও নাই আমার জানা মতে। তোমাদের হাতেও এই ভিডিও ফুটেজ যাই পৌঁছতে পারে। যদি এই ভিডিও ফুটেজ পৌঁছে যায়, তোমার বন্ধু বান্ধব তোমাদেরকে যদি দেখায়, কাদেরকে বলছি, যে 2জন আমার গাড়িটা নিয়েছ তাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা যদি এই ভিডিও ফুটেজ পেয়ে থাকো, তোমরা আমার দেখতেছো আমি একটা ভাড়া ঘরের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে জীবন যাপন করতেছি। আমার এই মুহূর্তে এই গাড়িটা ছাড়া আমি একদম অসহায়। আমি আরেকটা গাড়ি কেনার মতো আমার কাছে 1,000টা টাকা জমা নাই, কারণ শহরের বাড়িতে, ভাড়া বাড়িতে বর্তমানে আয়ের সাথে ব্যয় হচ্ছে না। তো এভাবে এই গাড়িটা উপরে আমার জীবিকা নির্ভর করতেছে। তোমাদের যদি আল্লাহ রহমত করে, আর কত জীবনে কত গাড়ি নিয়েছো আমি সেটার দিকে যাব না। অন্তত আল্লাহ যদি তোমাদেরকে দয়া করে, রহমত করে, আমার গাড়িটা আমাকে তোমরা তৃতীয় ব্যক্তির মাধ্যমে হলেও গাড়িটা আমাকে কিভাবে পৌঁছায় দিবে, আমার সাথে একটা কন্টাক্টে যাইও, আমি তোমাদের সাথে বসবো, এই আশা ব্যক্ত করি। আর যদি কেউ কিনে থাকে যাতে প্রয়োজনে তাকে ক্ষতিপূরণ দিয়ে নেবেন বলেন। আর যদি ওনার থেকে আমার গাড়িটা এই মানে এরকমের মধ্যেই সালওয়ালা, এই সালওয়ালা এরকম একটা গাড়ি, আমার গাড়ির পিছনে হাবিব ও হাবিবা পরিবহন লেখা ছিল, হ্যাঁ, এবং মুস্তফা লেখা ছিল। সেখানে 01818152199 এই মোবাইল নম্বরটা ইংলিশে বড় অক্ষরে দেওয়া ছিল। আর সেখানে নিচে দিয়ে 2টা প্রভাব ছিল, এই একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, তার একটা প্রভাব লেখা ছিল মানুষের বিবেক সবচেয়ে বড় আদালত। এই 2টা প্রভাব গাড়ির নিচে দিয়ে লেখা ছিল। এই গাড়িটা যারা ক্রয় করেছেন, হ্যাঁ, ওই 14 থেকে, আমি ওদের উদ্দেশ্যে বলবো, আপনারা ওই গাড়ির নাম্বার নিশ্চয়ই পেয়েছেন, না হয় এই ফুটেজে আমার নাম্বার আছে, এই নাম্বার অনুযায়ী আমাকে কল করবেন, সঠিকভাবে কল করবেন, কোন রকমের ধোঁকাবাজি নিয়ে কল করবেন না। আল্লাহর রাস্তা আমি মাপ চাই, প্রয়োজনে আমার গাড়ি লাগবে না। কোন ধরনের ধোঁকাবাজির উদ্দেশ্যে, কোন ধরনের ব্ল্যাকম্যানের উদ্দেশ্যে আমাকে কল করবেন না। সঠিকভাবে যদি আপনার কাছে গাড়ি থেকে থাকে, আর আপনি আমাকে গাড়ি দেওয়ার উদ্দেশ্য যদি থাকে, তাহলে আমার সাথে একটা কন্ট্যাক্ট করে আমাকে আমার গাড়িটা ফেরত দিবেন। আমি গাড়ি আরেকটা কেনার মতো সাধ্য নাই, তারপরেও আপনাদেরকে আমি সাধ্য মতো আমার তৌফিক অনুযায়ী, আপনারা যেহেতু গাড়িটা কিনেছেন, সেই অর্থ আমি দেওয়ার চেষ্টা করব, এই আশা আমি ব্যক্ত করছি। ধন্যবাদ প্রিয় দর্শক, উনি যথার্থই বলেছেন, আর কিছু বলার নেই। দয়া করে সহযোগিতা করবেন। যদি কোনো মালিকও কিনেও থাকেন, প্লিজ এখানে ওনার সাথে যোগাযোগ করবেন, যতটুকু সম্ভব দেওয়ার জন্য। উনি কোনো ঝামেলায়, কোনো মামলা মোকদ্দমায় যাবে না। আর আমরা যদি লেগে থাকি, আমরা কিন্তু তাদেরকে ঠিকই বের করে ফেলতে পারবো। আমরা যদি এটার পেছনে লেগে থাকি, বের করে ফেলতে পারবো। যারা কিনেছেন তারাও কিন্তু খুব বেশি পার পাবেন না। এদের প্রত্যেকটা নিঃশ্বাস খোদার গজব হয়ে আপনাদের উপর পড়বে। তো একটু দেখেন, যে কেউ ওনার সাথে যোগাযোগ করবেন, আর এই 2 চোরের বিষয়ে তথ্য দিবেন, যাতে করে তাদেরকে ধরা যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শেষ করে দাও।